প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদেরকে আমি ক্যালকুলাসের ইন্টিগ্রেশন শুরু করব। প্রথমে আমাদের ইন্টিগ্রেশন শিখতে হলে তার সূত্রগুলো আগে মুখস্থ করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো ত্রিকোণমিতিক যে সূত্র আছে, ত্রিকোণমিতিক সূত্রগুলো এখানে বেশি বেশি প্রয়োগ হবে। অতএব তোমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো আবার আয়ত্ত রাখতে হবে তোমাদেরকে। এখন ইন্টিগ্রেশনটা আসলে ডিফারেন্সিয়েশনের বিপরীত। আমরা একদিকে যদি ডিফারেন্সিয়েশন লিখি, আর একদিকে যদি ইন্টিগ্রেশন লিখি, ডিফারেন্সিয়েশনের সূত্র শিখছি ddx sin x, ডিফারেন্সিয়েশন শিখেছি cos x। এই cos x কে ইন্টিগ্রেশন করলে sin x পাওয়া যাবে। কারণ ইন্টিগ্রেশন cos x dx পাওয়া যাবে কত? sin x। আর এখানে সমাকলন ধ্রুবক যোগ করতে হবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যোগ করা লাগবে। তাহলে যেটা ডিফারেন্সিয়েশনের যে উত্তরটাকে ইন্টিগ্রেশন করলে ওইটা যার ডিফারেন্সিয়েশন সেটা পাওয়া যাবে। যেমন ddx cos x এর ইন্টিগ্রেশন মাইনাস sin x। sin x এর ইন্টিগ্রেশন করলে cos x পাবো, আর মাইনাসটা এদিকে গুণ হবে। কারণ ইন্টিগ্রেশন sin x dx মাইনাস cos x। তাহলে আমাদেরকে সূত্রগুলো মনে রাখার সহজ পদ্ধতি কি? ইন্টিগ্রেশনের মধ্যে যে ফাংশনটি থাকবে, ওই ফাংশনটা কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন সেটাই তার ইন্টিগ্রেশন। যেমন ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, তোমার মনে মনে প্রশ্ন করতে হবে যে sec স্কয়ার x কার ডিফারেন্সিয়েশন? sec স্কয়ার x হলো tan x এর ডিফারেন্সিয়েশন। অতএব sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x। যেমন sec x tan x dx, তোমাকে চিন্তা করতে হবে sec x tan x কার ডিফারেন্সিয়েশন? sec x এর ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে হবে sec x। সব ক্ষেত্রে এটাকে c যোগ হবে, আমি c আর সবগুলোতে যোগ দেখাচ্ছি না, সব c যোগ হবে। এইভাবে ইন্টিগ্রেশনের মধ্যে যে ফাংশনটি আসবে ওটা কার ডিফারেন্সিয়েশন সেটাই তোমার ইন্টিগ্রেশন। যেমন cosec স্কয়ার x dx কার ডিফারেন্সিয়েশন? cosec স্কয়ার x। cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x, তাহলে এটা হবে মাইনাস cot x। এইভাবে তোমার সব সূত্রগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করার দরকার নেই, ওই ডিফারেন্সিয়েশন জানা থাকলে ইন্টিগ্রেশন তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। যেমন মনে করো ddx a to the power x, এটার ডিফারেন্সিয়েশন a to the power x ln a। এখন ডান পাশে এটাতে x আছে, এটাতে x নাই, এটার ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন a to the power x dx। এটা হবে রেজাল্ট। আমি এটার ইন্টিগ্রেশন করছি, এই ln x টা এইদিকে ভাগ হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে কত? a to the power x ডিভাইডেড বাই ln a। আবার আমরা শিখছি যে ddx root x 1/2 root x, তাহলে আমার ইন্টিগ্রেশন হবে 1/root x। 1/root x এর ইন্টিগ্রেশন হবে root x, আর এই 2টা এদিকে গুণ হবে। তাহলে কেমন হবে?
1/√x dx টু √x। এইভাবে আমাদের ইন্টিগ্রেশনের সব সূত্রগুলো তোমরা মুখস্থ করবা। যেমন ইন্টিগ্রেশন 1/x, 1/x কার ডিফারেন্সিয়েশন ln x এর, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হবে ln x। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x dx, তাহলে ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার x হবে। এইভাবে আমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো আয়ত্ত করব। আমরা জানি যে ddx x, x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হবে x। ইন্টিগ্রেশন dx 1 তো লিখতে হয় না, তার মানে x। আর x টু দি পাওয়ার n dx, এটা পাওয়ার থাকলে পাওয়ার 1 যোগ হবে এবং ওইটা দিয়ে ভাগ করে দিতে হবে। এইভাবে তোমরা ইন্টিগ্রেশন সূত্রগুলো সবগুলো মুখস্থ করবা। কি দাঁড়ালো যে x এর পাওয়ার থাকলে পাওয়ার 1 যোগ করতে হবে এবং ওই যোগ করার পর যা হবে ওইটা দিয়ে ভাগ করতে হবে। আর অবশিষ্টগুলো সব এই ফাংশন সব সূত্র হবে, সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন করতে হবে। যেমন ইন্টিগ্রেশন 2x² - 7x + 3, এখানে থেকে x এর পাওয়ার আছে 2, তাহলে আর 1 যোগ হবে, তাহলে হবে 3। এই 2x টু দি পাওয়ার 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1। 7 x এর পাওয়ার আছে 1, 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1। এই 3 বলতে মনে করো ইন্টিগ্রেশন 3 dx, এই 3 বাইরে নিয়ে আসলাম এইটা, তাহলে 1 আছে, 1 এর ইন্টিগ্রেশন x, মানে সংখ্যার সাথে সবসময় x হবে 3x। যদি 5 থাকে 5x, যদি আমাদের এখানে ভেরিয়েবল x থাকে, এখানে t থাকতো dt, তাহলে এখানে 3t হতো, প্লাস ইন্টিগ্রেশন করা শেষ এই ছিল। তাহলে এখন রেজাল্ট দাঁড়াচ্ছে কত, 2/3 x³ - 7/2 x² + 3x +। এইভাবে আমরা ইন্টিগ্রেশন গুলো করবো। মনে করি এরকম আছে x এর পাওয়ার 1 এর অধিক হলে তাহলে এটাকে উপরে উঠাতে হবে। 1/x এর ইন্টিগ্রেশন জানি, এটা x এর পাওয়ার 1 আছে, এটাকে উপরে নেওয়া যাবে না, এটাকে নিতে হবে। x³ x টু দি পাওয়ার -2 1/x - 7 এই dx। এখন ইন্টিগ্রেশনের পাওয়ার আছে 1, তাহলে 3 পাওয়ার আছে 3 আর 1 যোগ করলে হবে কত, 4। তাহলে x টু দি পাওয়ার 3 + 1 -2 + 1 -2 + 1 1/x মানে ln x 7x + 6। এখন ক্যালকুলেশন করলে কত, 1/4 x টু দি পাওয়ার 4, এখানে মাইনাস x এর পাওয়ার -1 মানে 1/x ln x 7x + 6। এটা হবে তার অ্যান্সার। এইভাবে
ইন্টিগ্রেশন করতে হবে। এখানে x আছে, তাহলে এটাকে সাজাতে হবে 2/3 cosec স্কয়ার x মাইনাস cos x a to the power n কিন্তু এটা। তাহলে এখন পাওয়ার 1 যোগ করো, x এর পাওয়ার 2/3 প্লাস 1 2/3 প্লাস 1 cosec স্কয়ার x cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x, তাহলে cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস cot x cos x হলো sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x। এর সাথে 1 চিন্তা করতে হবে, a to the power n dx, a to the power n বাইরে নিয়ে আসি, তাহলে এখানে 1 dx 1 ইন্টিগ্রেশন x, তাহলে হবে কত a to the power n x প্লাস c। এখন এখানে লসাগু করলে যা হয় একটু ক্যালকুলেশন করে লিখলে आंसर পাওয়া যাবে। ধরো t cube plus 1 by t plus 1 dt, হর লব থাকতে পারবে না, এটি a cube plus b cube সূত্র, ভেরিয়েবল এখন t, a plus b স্কয়ার মাইনাস ab plus b স্কয়ার ডিভাইড বাই t plus 1 dt, এটা এটা কাটা গেল। এখন আমরা এটা ইন্টিগ্রেশন করব। প্রথমটা পাওয়ার আছে 2 আর 1 যোগ করলে হবে 3, তাহলে 3 দিয়ে ভাগ 1/3 t কিউব, এটার পাওয়ার আছে 1 আর 1 যোগ হলে হবে 2, তাহলে 1/2 t স্কয়ার আর 1 এর ইন্টিগ্রেশন হবে t, এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যোগ করতে হবে। এইভাবে আমরা ইন্টিগ্রেশন গুলো করব। তোমাদের বইয়ের প্রথম যে অধ্যায় আছে 10.1 এক্সারসাইজ আমি অনেকটা আলোচনা করে দিয়েছি। এখানে যেমন 4 এর এক নাম্বার root over 1 minus cos 2x, তাহলে আমাদের ত্রিকোণমিতিক সূত্র আছে এটা 1 minus cos 2a 2 sin স্কয়ার a, এই a এর পরিবর্তে এখানে আছে x, তাহলে এটা ত্রিকোণমিতিক সূত্র হলে 2 sin স্কয়ার x রুট স্কয়ার রুট কাটা গেল, রুট টু বাইরে নিয়ে আসলাম, sin x dx, কার ডিফারেন্সিয়েশন sin x cos x এর, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cos x, এটা তার ইন্টিগ্রেশন। এখানে পাশের 1 নাম্বার ওয়ান মাইনাস কস 2a, এখানে মাইনাস থাকলে সাইন হবে আর এখানে প্লাস থাকলে কস হবে। উপরে এটা আছে 1 মাইনাস কস 2a আর নিচে আছে 1 প্লাস কস 2a, তাহলে উপরে হবে 2 sin স্কয়ার x, এ মানে x, আর নিচে হবে 2 cos স্কয়ার x, 2 টু কাটা, tan স্কয়ার x dx,
কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন tan স্কয়ার x নেই, তাহলে তোমাকে তখন ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করতে হবে। তুমি শিখেছো যে sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এখানে tan স্কয়ার থিটার সূত্র হবে sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এটা sec স্কয়ার x মাইনাস 1। এখন আমরা ইন্টিগ্রেশন করব sec স্কয়ার x কার ডিফারেন্সিয়েশন tan x এর, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x 1 এর ইন্টিগ্রেশন x প্লাস c, এটাই তোমার आंसर। এভাবে এখান থেকে সবগুলো করতে হবে। 7 নাম্বার sec স্কয়ার x cosec স্কয়ার x dx, এটাকে আমরা sin cos এ ভেঙে দিই। sec মানে 1 বাই cos 1 বাই sin, তাহলে 1 বাই cos স্কয়ার x sin স্কয়ার x dx। এই 1 এর পরিবর্তে এই দুটোর যোগফল লেখা যায়। এখন আমরা পৃথক করে লিখবো cos স্কয়ারের নিচে একবার এটা যোগ sin স্কয়ারের নিচে এটা। cos স্কয়ার বা এটা লিখলে cos স্কয়ার x কাটা, তাহলে কি পাবো 1 বাই sin স্কয়ার x, এটা নিচে এটা লিখলে sin স্কয়ার এটা কাটা 1 বাই cos স্কয়ার x, 1 by sin cosec square x plus sec square x। cosec square x का डिफरेंशिएशन tan x cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec square x, তাহলে cosec square x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x, যে tan x এর ডিফারেন্সিয়েশন sec square x, তাহলে sec square এর হবে tan x প্লাস c, এখন প্লাসটাকে লিখবা মাইনাস এটা পরে লিখবা। এরপর প্রশ্ন 10.2, আমরা যে সূত্রগুলো শিখে আসলাম যে sin x dx, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, বা e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন শিখছি e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন শিখছি a টু দি পাওয়ার x বাই ln a। এখন এই x এর পরিবর্তে যদি কিছু থাকে, যেমন e টু দি পাওয়ার 3x প্লাস 7 dx, এটা মূলত এইটার সূত্র কিন্তু e টু দি পাওয়ার x, এই x এর পরিবর্তে আছে 3x প্লাস 7। আমাদের x এর পরিবর্তে যা থাকবে সম্পূর্ণটাকে আগে x মনে করে এই সূত্র প্রয়োগ করতে হবে। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, তাহলে এটা e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ওইটাই হবে এই e টু দি পাওয়ার x। এরপর x এর পরিবর্তে যেটা আছে কত আছে এখানে 3x প্লাস 7, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন 3 ইনটু 1 প্লাস 0, তাহলে এটা ডিফারেন্সিয়েশন 3, ডিফারেন্সিয়েশন যা হবে ওইটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা 3 দিয়ে ভাগ প্লাস c। আরো সহজ পদ্ধতি x এর যে সহগ ওইটা দিয়ে ভাগ করলে হয়, মূলত ডিফারেন্সিয়েশন দিয়ে ভাগ। যেমন আমরা এই সূত্রটা যদি দেখি, অঙ্ক আছে মনে করো a টু দি পাওয়ার 1 মাইনাস 3x, এটা
আমাদের সূত্র a টু দি পাওয়ার x, এই সম্পূর্ণটা মনে করতে হবে x। ইন্টিগ্রেশন কি a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a, সূত্র অনুযায়ী বসাইতে হবে a টু দি পাওয়ার x যা আছে তাই বাই ln a লিখলাম। x এর সহগ কত আছে? -3, তাহলে -3 দিয়ে ভাগ প্লাস c, অথবা এটা ডিফারেন্সিয়েশন করো, এটা 0 3 into 1, তাই ডিফারেন্সিয়েশন -3, এই ডিফারেন্সিয়েশন দিয়ে ভাগ। এইভাবে যেমন ওই আরেকটা লিখছি sin x dx, আমার এরকম আছে হয়তো sin of 3x plus 2 dx, তাহলে sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, এই মাইনাস cos x কত আছে 3x plus 2, এটা লিখতে হবে। এবার এখানে x এর সহগ কত আছে 3 দিয়ে ভাগ, তাহলে মাইনাস এই 3 দিয়ে ভাগ করে দিলাম প্লাস c। হয়তো এরকম আছে sec স্কয়ার a minus bx dx, তাহলে আমাদের মূল সূত্র দেখতে হবে। মূল সূত্র হলো sec স্কয়ার x dx tan x। এখন এই x এর পরিবর্তে কত আছে a minus bx, তখন মূল সূত্র অনুযায়ী আমরা লিখব tan x, তাহলে tan x কত আছে a minus bx। এবার x এর পরিবর্তে এটা আছে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন, এটা 0 মাইনাস b ইনটু 1, মানে এটা ডিফারেন্সিয়েশন হলো মাইনাস b, তাহলে মাইনাস b দিয়ে ভাগ, অথবা বলেছে যে x এর সহগ দিয়ে ভাগ প্লাস c। আমরা যেমন শিখছি যে x টু দি পাওয়ার n dx, x to the power n plus 1 divided by n plus 1, পাওয়ারটা থাকবে x এর উপরে। এখানে তোমার এরকম থাকে 1 minus 3x whole power 1 by 4 dx, এই সম্পূর্ণ x মনে করতে হবে। n যা খুশি তাই থাকুক, আমার x এর পরিবর্তে যদি কিছু থাকে তাহলে পরিবর্তিত অংশে x এর যে সহগ আছে ওইটা দিয়ে ভাগ করতে হবে, অথবা এটা ডিফারেন্সিয়েশন দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার নিয়ম কি, পাওয়ার এক যোগ করে দিতে হবে, 1/4 প্লাস 1, ওটা দিয়ে ভাগ করতে হবে 1/4 প্লাস 1। x এর সহগ কত আছে -3, তাহলে -3 দিয়ে ভাগ প্লাস c। এখানে এখন যোগ বিয়োগ করলে যেটা হয় ওইটাই তোমার অ্যান্সার হবে। আর একটু দেখি, শিখেছি যে 1/√x dx, এটা ইন্টিগ্রেশন 2√x সূত্র তোমার আছে এরকম 1/√1 minus 2x dx। এই x রুট তো রুট থাকবে, x এর পরিবর্তে 1 minus 2x, তাহলে 1 minus 2x, x এর সহগ আছে -2 দিয়ে ভাগ করতে হবে। সূত্র কি হবে, এই যে 2√x, x কত আছে 1 minus 2x, আর x এর সহগ আছে -2, এই -2 দিয়ে ভাগ প্লাস c, এই 2 কাটা, তাহলে কত হলো -√1 minus 2x plus c, এটা অ্যান্সার। এইভাবে তোমরা দ্বিতীয় চ্যাপ্টারটা 10.2 বেশিরভাগ অঙ্ক এরকম করতে পারবা এগুলো। আরেকটা দেখো, 1/x dx, এটা ln x। এখন মনে করি এরকম আছে 1/1 minus 3x dx, এই 1/x, x এর পরিবর্তে আছে 1 minus 3x, x এর সহগ আছে -3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে -1/3 ভাগ, সূত্র কি ln x,
এক্স মানে কত 1 মাইনাস 3x, এই ইন্টিগ্রেশন হয়ে গেল। এই চ্যাপ্টারের আমাদের যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, যেমন 5 নম্বরের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। 5 অঙ্কগুলোর জন্য ত্রিকোণমিতিক যে সূত্র শিখেছ 2 sin a cos b sin of a plus b plus sin of a minus b, 2 cos a sin b একই সূত্র, শুধু মাঝখানে মাইনাস হবে। 2 cos a cos b cos of a plus b plus cos of a minus b, 2 sin a sin b cos of a minus b minus cos of a plus। 5 অঙ্কগুলো সব এই সূত্র হবে। তার মানে সাইন আর কস গুণ আকারে থাকলে তাদের ইন্টিগ্রেশন করা যাবে না। আমরা শুধু সাইন এক্স এর ইন্টিগ্রেশন জানি, শুধু কস এক্স এর ইন্টিগ্রেশন জানি। এখন এখানে যেমন আছে তোমার 5 2 নাম্বার ইন্টিগ্রেশন 7 sin 4x sin 12 dx, তাহলে এখন এই sin a sin b, এটা sin a sin b 2 নাই, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 7/2 2 দিয়ে গুণ করলে 2 sin a sin b cos of a minus b cos of a কত 4x, b কত 2x, তাহলে 4x বিয়োগ 2x এর বিয়োগ, তাহলে হবে 2x মাইনাস cos of a plus b, a হলো 4x plus 2x, তাহলে হলো 6x। এই সূত্র প্রয়োগ করেছি। এখন আমরা cos x এর ইন্টিগ্রেশন জানি sin x, cos x এর ইন্টিগ্রেশন, কিন্তু এই x এর পরিবর্তে এখানে আছে 2x, তাহলে x এর সহগ আছে 2, 2 দিয়ে ভাগ। এখানে এই x এর পরিবর্তে আছে 6x, x এর সহগ আছে 6, 6 দিয়ে ভাগ। 1/2 sin 2x 1/6 sin 6x প্লাস হাফ পাওয়ার নিতে পারে, এইভাবে রাখলে হবে। এইভাবে 5 সবগুলোই করতে পারবা। সাইন এবং কস এর পাওয়ার যদি 2 থাকে, 2 sin স্কয়ার a, এর সূত্র জানি আমরা 1 মাইনাস cos 2a, 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a। সাইন আর কস এদের পাওয়ার 2 বা 4 থাকলে, 2 ও থাকতে পারে 4 ও থাকতে পারে, তাহলে এই সূত্রে যেতে হবে। পাওয়ার 4 আছে, যেমন মনে করো sin to the power 4x dx পাওয়ার 4 আছে, কারণ 4 স্কয়ার হোল স্কয়ার করে নেওয়া যাবে, আবার স্কয়ার করলে তার সূত্রে আবার 2 লাগবে, তাহলে এখানে 2 sin স্কয়ার x এর হোল স্কয়ার dx, 2 স্কয়ার তাহলে 1/4, 4 বেশি নিয়েছি, 2 sin স্কয়ার এর সূত্র 1 minus cos 2x হোল স্কয়ার dx। এখন যদি আমার এখানে 4 না থেকে পাওয়ার 2 থাকতো,
2 থাকলে আমার এই স্কয়ারটা আর হতো না, আর এখানে শুধু 2 লিখতে হতো। তাহলে এখানে তো 2 এই স্কয়ারটা হতো না, এটা হতো না। এখন এইটুকে কিন্তু ইন্টিগ্রেশন করা যায়। 1 ইন্টিগ্রেশন x cos 2x, কিছুক্ষণ আগে দেখালাম। cos 2x কত হবে? sin 2x, আর x এর সহগ আছে 2, 2 দিয়ে ভাগ। তাহলে আমার অঙ্কটা যে এটা থাকতো ইন্টিগ্রেশন sin স্কয়ার x, এখানে কিন্তু হয়ে যাচ্ছে এটা। তখন আমরা এখানে 2 দিয়ে গুণ করতাম, 2 দিয়ে ভাগ করতাম, তারপরে এই সূত্র হইতো কি হতো? 1 মাইনাস cos 2x dx। এবার আমরা ইন্টিগ্রেশন করতাম 1 ইন্টিগ্রেশন x, এখানে 2 দিয়ে ভাগ sin 2x এই প্লাস। আর যদি এখানে cos হতো sin না, যদি cos হয় তাহলে এখানে শুধু প্লাস হবে, এখানে শুধু প্লাস হবে। তাহলে পাওয়ার 2 ও থাকতে পারে, পাওয়ার কে 4 থাকতে পারে। 4টা করতে পারলে দুইটা কিন্তু একেবারে সহজ। এখানে এই স্কয়ার যে না থাকতো তাহলে কিন্তু এখানে ইন্টিগ্রেশন করা যেত। এই ফাংশনের এরকম হোল পাওয়ার থাকতে পারে না, এই পাওয়ার থাকবে x এর উপরে থাকবে। তাহলে এটা আবার সূত্র বসাইতে হবে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটার ইন্টিগ্রেশন হয়, এটার পাওয়ার 1 আছে, এটার সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন হয়, কিন্তু এখানে পাওয়ার 2 আছে, 2 না থাকলে এটার ইন্টিগ্রেশন হতো। তাহলে পাওয়ার 2, এই যে 2 পাওয়ার মুক্ত করে পাওয়ার 1 আনার পদ্ধতি হলো এটা। যেখানে cos বা sin এর পাওয়ার 2 থাকবে, সামনে 2 দিয়ে গুণ করলে এই সূত্র হয়ে যাবে। অথবা 2 দিয়ে গুণ যদি না করতে চাও, ডাইরেক্ট এই সূত্র বসাতে হবে, 2 ওই দিকে ভাগ হয়ে যাবে। তার মানে এটাতে আমরা সূত্র বসাই, এই যে cos স্কয়ার a, এই cos স্কয়ার a মানে 2x, তাহলে কত হবে? 1 প্লাস cos, এই 2 পর্যন্ত তো কোনো পরিবর্তন হবে না, এই পর্যন্ত লিখতে হবে। আর এই যে a, তোমার a আছে 2x, তাহলে কত হবে? 1 প্লাস cos 4x, আর এই 2 এর দিকে ভাগ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 1/4 ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 2 cos 2x প্লাস হাফ প্রথম ব্র্যাকেট 1 প্লাস cos 4x সেকেন্ড ব্র্যাকেট শেষ এই dx। এবার আমরা একটু এখানে ক্যালকুলেশন করে নিই। 1/4, তাহলে এখানে আসলো 1 মাইনাস 2 cos 2x প্লাস হাফ cos 4x dx। এই হাফ আর 1 যোগ করে নিচ্ছি, 3/2 মাইনাস 2 cos 2x হাফ cos 4x dx। এখন ইন্টিগ্রেশন করো, সংখ্যার সাথে 1 3/2 x cos x এর ইন্টিগ্রেশন sin x, x এর সহগ আছে 2, 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে কাটা, তাহলে এটা হবে sin 2x। এটা কি cos x এর ইন্টিগ্রেশন sin x, x এর সহগ আছে 4, 4 দিয়ে ভাগ করলে এখানে হবে 8। এটা তার অ্যান্সার। একইভাবে cos টু দি পাওয়ার 4 থাকে, একই হবে, ওই একই সূত্র হবে। তাহলে একটা অঙ্ক শিখতে পারলে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবে। cos বা sin এ যদি পাওয়ার 2 বা 4 থাকে তাহলে সেগুলো এইভাবে তোমাকে করতে হবে। এরপরে 8 নাম্বার, 8 1 1/1 plus cos x dx। এখানে যদি এই 2 না থাকে, 1 প্লাস cos a মানে কোণটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে,
তাহলে এই পাশে কোণ 2 দিয়ে ভাগ হয়ে যাবে 2 cos স্কয়ার a/2 তাহলে 1 প্লাস cos a এই যে 1 প্লাস cos a সূত্র হবে 2 cos স্কয়ার a/2 আর মাইনাস থাকলে এটা হবে 2 sin স্কয়ার a/2 তাহলে এটা হচ্ছে 2 cos স্কয়ার x/2 dx একটু বাইরে নিয়ে আসি হাফ 1 বাই cos sec আমরা sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন শিখছি কত tan x তাহলে এখানে ইন্টিগ্রেশন হবে tan x/2 এই যে x এর সহগ আছে কত হাফ দিয়ে ভাগ হবে তাহলে কি হচ্ছে এখানে একটা হাফ আছে tan x/2 x এর সহগ আছে হাফ দিয়ে ভাগ প্লাস c এই হাফ কাটা গেল উত্তর হবে tan x/2 1/1 minus sin x dx এটা আছে তোমাদের 8 এর 4 নাম্বার 8 এর 4 1 এর সাথে sin এর যোগ বা বিয়োগ থাকলে কোনো সূত্র হবে না কিন্তু 1 এর সাথে cos এর বিয়োগ বা যোগ থাকলে সূত্র হয় sin এর সূত্র হয় না এইজন্য 1 minus sin x থাকলে 1 প্লাস sin x দ্বারা লব হরকে গুণ করতে হবে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা এটাকে সূত্র নেওয়ার জন্য এই যে 1 মাইনাস sin x আছে এখানে এটাকে গুণ করব 1 প্লাস sin x দ্বারা এটা উপরে গুণ করে দিচ্ছি নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এখন 1 মাইনাস sin স্কয়ার x এটাকে লেখা যায় cos স্কয়ার x তাহলে পরের লাইন নিচে হলো cos স্কয়ার x dx এখন আমরা পৃথক করে লিখব 1 বাই cos স্কয়ার আর sin স্কয়ার বাই cos স্কয়ার वन बाई cos sec स्क्वायर x এখানে cos দুইবার আছে তাহলে প্রথমে 1 বাই cos sec x আর sin বাই cos tan x এটা হবে sec x tan x dx আবার দেখি প্রথমে 1 ডিভাইডেড বাই cos sec sin বাই cos tan তাহলে এখন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x আর sec x tan x হলো sec x প্লাস c এটা হলো তার आंसर আশা করি এই চ্যাপ্টার তোমাদের আর সমস্যা হবে না তারপর আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমি নয়ের 4 নাম্বার গোটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার 2ab b স্কয়ার e টু দি পাওয়ার x বাই 2 রুটের পরিবর্তে হাফ বসানো হলো লব ও হর তাকে পৃথক করে করে লিখতে হবে টু দি পাওয়ার 2x x বাই 2 2 টু দি পাওয়ার x x by 2 e to the power b
দুইটার বেজ একই, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে। কত হয় এখানে 2 to the power 2x minus x by 2, 2 to the power x minus x by 2, 2 to the power minus x by 2 dx। তাহলে এখানে বিয়োগ করে e to the power 3x by 2, এটা হলো x by 2 minus x by 2। আমরা ইন্টিগ্রেশন শিখছি e to the power x dx, এটা ইন্টিগ্রেশন e to the power x। এখানে x এর সহগ আছে 3/2, 3/2 দিয়ে ভাগ e to the power x, ইন্টিগ্রেশন e to the power x, x এর সহগ দিয়ে ভাগ e to the power x by 2, x এর সহগ আছে হাফ দিয়ে ভাগ e to the power minus x by 2, x এর সহগ আছে মাইনাস হাফ, এটা দিয়ে ভাগ প্লাস। এখন এটা উল্টায় দিলে উত্তর হয়ে যাবে। সর্বশেষ 10-এর 4 নাম্বার। ইন্টিগ্রেশন 3 divided by x minus 1 minus 4 divided by x minus 2 dx। এটাকে ভেঙে লিখি 3 by x minus 1 dx, 1 by x minus 2 dx, 1 by x, তাহলে ln x, x এর সহগ 1 আছে, কিছু ভাগ করা লাগবে না। এখানে x এর সহগ 1, 1 by x, এটা ln x প্লাস c। এই 3টা এখানে পাওয়ারে নিয়ে নেওয়া যায়, টা ln x, ln x minus 2 whole to the power 4 plus c। এখন সূত্র হয় ln a minus ln b, ln a by b কত আছে x minus 1 whole cube, x minus 2 4 plus c, এটা তোমার आंसर। তাহলে এর পরের চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ইনশাআল্লাহ আগামী দিন শুরু করবে। এটা তোমরা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে রাখবে এবং তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। ভালো থাকো, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।